হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালির সংসারে নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে বারান্দায় গেলাম, আর বারান্দায় গিয়ে দেখলাম গাছে সেরকম একটাও ফুল ফোটেনি। মাত্র একটাই জবা ফুল ফুটেছে, আর সেরকম কোনো ফুলই ফোটেনি। আর ভাবছি তাহলে আজকে জবা ফুলটা দিয়ে পুজো দিয়ে দিই, আর কিছু তুলসী পাতা নিয়ে যাই, ওই দিয়ে আজকের পুজোটা সেরে ফেলি। আজকের বৃহস্পতিবার, তাই আজকের সকালটাও সেই একই রকম ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে। আমি এদিকে পুজো করছিলাম, আর এইদিকে দেখুন দুজনে মিলে খেলা আরম্ভ করে দিয়েছে। কিন্তু খুব ভালো জানেন যে চুপচাপ এক জায়গায় বসে খেলছে। এরকমই যদি চুপচাপ করে সবসময় খেলতো তাহলে কি ভালোটাই না হতো বলুন। আমি যতবার গোছাই ঘর, এরা ততবার ঘর গোছালো করে দেয়। মাঝে মাঝে জানেন তো, ওদের খেলাধুলাগুলো দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওদের খেলাধুলা দেখলে তো আর আমার সারাটা দিন কাটবে না। চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজকের মাম্মাম আর পাপানের সকালের ব্রেকফাস্টটা করে দেবো দুধ পাউরুটি। অনেক পাউরুটি এনেছে সন্তু ডিমার্ট থেকে, তো ওই জন্য দুধ পাউরুটি দিয়ে আজকে সকালে টিফিনটা সারাবো। আর মাম্মাম আবার আবদার করেছে, মা ম্যাগি করে দাও, তাই টিফিনে দিয়ে দেবো আজকের ওকে ম্যাগি। রোজ সকালে ঘুম থেকে উঠে একই চিন্তা, দুপুরে কি রান্না করব আর মামামকে স্কুলে টিফিনে কি দেবো। কারণ এই মেয়ে যত বড় হচ্ছে না, তত বেশি ওর আবদার বেড়েই চলেছে। আজকের এটা করে দাও, কালকে ওটা করে দাও। আগে যখন ছোট ছিল তখন তো এত আবদার করতো না, কিন্তু যত বড় হচ্ছে তত আবদার বেড়ে যাচ্ছে। চলুন ওর টিফিনটা প্যাক করে দিলাম। আর এদিকে আমি পাপানোর জন্য কিছুটা ম্যাগি কিন্তু উঠিয়ে রাখলাম, কারণ পাপানো তো ম্যাগি খেতে ভালোবাসে। আর আপনারা সবাই জানেন আমাদের বাড়ির সবাই ম্যাগি আর চাউমিন খেতে খুব ভালোবাসে। সন্তুকেও মেথির জলটা গরম করে দিলাম। আর ওইদিকে ওরা রেডি হয়ে গেছে বেরানোর জন্য। আর এই পাপানের রোজ একই গল্প, সবার আগে গিয়ে লিফটে ঢুকে বসে থাকে। চল, মাম্মাম তো স্কুলে চলে গেছে, আর পাপানকেও জোর করে ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে আসতে হলো, যেটা আমি রোজই করি। আর এখন চলে এসেছি আবার রান্নাঘরে সন্তুর জন্য টিফিন বানাতে। না, ভুল বললাম, সন্তুর জন্য শুধু একলা নয়, আমার জন্য টিফিন বানাতে সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকের টিফিনটা একটু অন্যরকম করব, ব্রেড দিয়েই করব, কিন্তু একটু অন্যরকম বানাবো ভাবছি। রোজ ওই মাখন পাউরুটি নালে ডিম পাউরুটি এই খেতে খেতে আর ভালো লাগছে না। তাই ভাবলাম, মা না ছোটোবেলায় স্কুলে আমাদেরকে এই টিফিনটা খুব দিত, ব্রেড পকোড়া বলতো মা। তো এইটাই আজকের আমি করব ভাবছিলাম। এটা সস দিয়েও করা যায়, কিন্তু আজকের আমি জ্যাম দিয়ে করব। অনেক দিন ধরে না জ্যামটা পড়ে রয়েছে, এবার না এক্সপায়ার হয়ে যায়, তো ওই জন্য ভাবলাম জ্যামটা আগে শেষ করে ফেলি। বেশ কিছুদিন হলো রুটি করছি না। সন্তু ডিমার্ট থেকে সেদিনকে 2 প্যাকেট পাউরুটি নিয়ে এসছে, আর সেই ব্রেডগুলো শেষ করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই ডেলি ডেলি এখন শুধু ব্রেডই খেয়ে যাচ্ছি। চলুন, একটা বাটির মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি একটু বেসন, তার মধ্যে 2টো ডিম দিয়ে ফেটিয়ে নেবো। একটু নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, যাতে টেস্টটা ভালো হয়। এবার এইগুলোকে এই বেসনের গোলাটার মধ্যে ডুবিয়ে ভালো করে কোট করে নেব, আর তারপরে তেলের মধ্যে ভেজে নেব। চলুন, আমার ব্রেড পকোড়া মোটামুটি রেডি। এবার সন্তুকে দিয়ে আমিও ওর সাথে খেতে বসে যাব। সন্তু অফিস বেরিয়ে গেছে, আর আমি এখানে বসিয়ে দিচ্ছি দুপুরের রান্নাটা। সেরকম কিছু করব না, বাড়িতে অনেক সবজি পড়ে রয়েছে। সবজিগুলো যদি এখন আমি খেয়ে শেষ না করি না, সেগুলো এবার হয়ে যাবে নষ্ট। তাই ভাবলাম সব রকম সবজি দিয়ে একটা ঝোল করে ফেলি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি নিরামিষ ঝোল। চলুন তাহলে সবজিগুলোকে একটুখানি সেদ্ধ বসিয়ে দিয়ে যাই, আর ওদিকে আমি বিছানাটা করে আসি। সকাল থেকে বিছানাপত্র কিছুই আমার গোছানো হয়নি। কি জানেন তো, কাজ না কখনো কখনো করতে ইচ্ছা করে না। সকাল থেকে হয়তো কিছুটা সময় আমি পেয়েছিলাম বিছানাটা গোছানোর মতন, কিন্তু তবুও কেন জানি না করতে ইচ্ছা করলো না। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে তুমি দুটো বাচ্চা সামলে, তার উপরে সংসারের কাজ, তার উপরে আবার ইউটিউব করছো, মানে এটা কি করে। তাদেরকে বলবো, সত্যি বলতে না কখনো কখনো ইচ্ছা করে না, জানেন তো, একদমই কাজ করতে ইচ্ছা করে না। এই সংসার সামলে, বাচ্চা সামলে, তার উপর আবার ইউটিউবের কাজ না সত্যি করতে ইচ্ছা করে না। যারা আমার ইউটিউবের বন্ধুরা রয়েছে তারা নিশ্চয়ই জানে যে ইউটিউবের কতটা কাজ আমাদের করতে লাগে। এক তো শ্যুট করতে লাগে, তার ওপরে এডিটিং করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। তো সব কিছু সামলে কখনো কখনো আমার করতে ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছে না থাকলেও যে কাজটা আমাকে অ্যাক্টিভলি করতেই লাগে।
মাথার মধ্যে যখন ছেলে মেয়ের দেখভালের চিন্তা থাকে তখন এমনিই অ্যাক্টিভলি কাজ করতে হয়। আর একলা সংসারে কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখতেই লাগে। যখন আমি জানি আমার সংসারে দেখার মতন কেউ নেই, আমার ছেলে মেয়েকে দেখবার মতন কেউ নেই, তখন তো আমাকে অ্যাক্টিভ থাকতেই লাগবে বলুন। এই দেখুন না, কিছুদিন ধরেই আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, যার জন্য আমি ঠিক করে ভিডিও সময় মতন দিতে পারছি না। চোখ থেকে মনে হচ্ছে মাথাটা যন্ত্রণা করছে। এটা হচ্ছে কখন জানেন তো, যখনই আমি মোবাইলের দিকে তাকাচ্ছি কিংবা টিভি দেখছি, তখনই আমার চোখের ওপর থেকে মাথা অবধি যন্ত্রণা হচ্ছে। যেদিন একটু সুস্থ মনে হচ্ছে সেদিনই ভিডিও করছি। এদিকে আমি বিছানা করছি আর আরেকজনের অবস্থা দেখুন, সে দিব্যি এই বালিশগুলোর মধ্যে বসে বসে খেলে যাচ্ছে। বিছানা গোছানো আমার হয়ে গেছে, আর চলে এসেছি এদিকে সোজা রান্নাঘরে। প্রেশার কুকারের গ্যাসটা বন্ধ করে দিতে, আর দেখুন জলটাও এখানে ফুটে গেছে, তাই ভাবলাম চালটাও দিয়ে যাই, একেবারে ভাতটা হয়ে যাবে। ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই রান্নাটা চাপিয়ে দিলাম। আর ওদিকে পাপানো ঘুমিয়ে পড়েছে। চটপট করে রান্নাটা সেরে ফেলবো, ওদিকে আমার মাম্মা আসারও টাইম হয়ে গেছে। আজ দুপুরে আপনাদের তো বললামই আমি নিরামিষ ঝোল করব। শুধু নিরামিষ ঝোল তো করব না, সাথে করব একটু আলু ঝিঙে পোস্ত। কারণ শুধু নিরামিষ ঝোল দিয়ে তো খাওয়া হবে না, তাই একটু আলু ঝিঙে পোস্ত করব। আর ভাবছি খাবার সময় একটু পেঁয়াজি ভেজে নেব, অনেক দিন পেঁয়াজি খাই না। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি চলে যাব মামামকে নিচ থেকে আনতে। ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের শান্তিরা নিয়ে এসে উপস্থিত। আর এইখানে আমার ছেলে মেয়ে খেলায় ব্যস্ত। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে।